এখন একটা প্রচলিত কথা বেরিয়েছে যে শাশুড়ি আর বৌমা কেন একটা মা মেয়ে হয়ে থাকতে পারে না। আজকের সকালটা খুবই একটা বাজে দৃশ্য দেখে আমার শুরু হলো। ঘুমাচ্ছিলাম, বাইরে প্রচণ্ড চেঁচামেচি হচ্ছিল, সেই শুনে বাইরে এলাম। এসে দেখি একটা টোটোওয়ালা দুটো কুকুরকে পরস্পর চিপে মেরে দিয়ে চলে যাচ্ছে। ওই যে টোটোওয়ালাটা দাঁড়িয়ে আছে, এইটাই কি করে যে পারলো আমি সেটাই বুঝতে পারছি না। আমাদের বাড়ির ওই পাশটাতে একজনের বাড়িতে কাজ হচ্ছে, সে জিনিসটা যখন লক্ষ্য করে সেই টোটোওয়ালাটাকে ধরে। রাস্তায় প্রচণ্ড লোক জড়ো হয়ে যায়, উনি মারও খায়, অনেক কিছু হচ্ছিল। কিন্তু সেই টাইমটায় এই দুটো ছানাটাকে দেখে না আমি বড্ড ভাবুক হয়ে গেছিলাম। ক্যামেরাটা যে অন করব সেটাই যেন মাথায় কাজ করছিল না। কুকুর বাচ্চাগুলোকে দেখে সত্যিই খুব খারাপ লাগছে, আমার তো কান্নাই পেয়ে গেছিলো। বেচারা মাটা দেখো বাচ্চাটার মুখটা চাটছে। ওরা তো প্রাণী, ওরা তো আমাদের মতো হাউমাউ করে কেঁদে চিৎকার করে নিজের দুঃখটা প্রকাশ করতে পারছে না। আমি কিন্তু বুঝতে পারছি ওর মাটার মনে কত কষ্ট হচ্ছে। আমারও ঘরে একটা বাচ্চা ঘুমোচ্ছে, তার যদি একটু কোথাও লেগে যায় তাতেই আমাদের বুক কেঁপে ওঠে। আর তার তো বাচ্চা দুটোর প্রাণে মারা গেল বলো। কে আর করবো, ভাবলাম ওর ভাগ্যে হয়তো এইভাবেই মৃত্যুটা লেখা ছিল। এক কাপ গরম জল করে নিলাম মুখটা ধোবো বলে। আর এখানে আমাদের চিনিকে দেখো বসে বসে আমি মুখ ধুচ্ছি দেখছে, আর কখন মুখ টুক ধুয়ে একটু আদর করব সেই অপেক্ষায়ও রয়েছে। বাইরে এত কিছু হয়ে গেল, আমার বরের এই সবে ঘুম ভাঙলো, ও কিছু জানেই না। কত চিৎকার চেঁচামেচি হচ্ছিল জানো, ওর ঘুমই ভাঙেনি। যে চিন্তনকে দেখেই জিনি একদম গায়ে ঝাঁপিয়ে পড়েছে। চিন্তনকে দেখলেই জিনি এরকম করে জানো, মহিলা তো বড্ড লুজ ক্যারেক্টার, তাই জন্য আমি বলি ছেলে দেখলেই এরকম গায়ে ঝাঁপায়। আর এদিকে আমার ঈশানবাবুও উঠে পড়েছে, অনেকক্ষণ আজকে ঘুমিয়েছে। আমি পাশ থেকে উঠে পড়েছিলাম, প্রায় আধ ঘন্টার মতো ঘুমোচ্ছিল, না হলে তো আমি উঠলেই টের পেলেই উঠে পড়ে। ঠান্ডা লাগছে না, একটু সোয়েটার পরিয়ে দিয়েছো। ওমা ওটসটা একটু বন্ধ করে দিন তো। ঈশানের খাবার আর আমাদের চা নিয়ে চলে এসেছি। 25 ডিসেম্বর তো চলেই গেছে, তাও কেকের আনাগোনা আমাদের বাড়িতে শেষ হচ্ছে না। এই যে ঈশানকে রেডি করিয়ে দিয়েছি, এখন দেখো পুতুলের মতো চুপটি করে খাটে বসে রয়েছে। এখন ঘাড় নাড়িয়ে না 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 বলছে। ক্যামেরাটা যেহেতু চলছে, ক্যামেরার দিকে তাকিয়ে বসে রয়েছে। সেই ফাঁকে আমি ভাবলাম যে খাটটা একটু গুছিয়ে নিই। শীতকাল পড়লে বেশ ভালোই লাগে, ঘুমও ভালো হয়, বসে খাওয়া দাওয়া সব কিছু করে মজা আছে। কিন্তু এই যে এক গাদা কম্বল ভাঁজ করো, লেপ ভাঁজ করো, এগুলিতেই একটু বিরক্ত লাগে। একটা সুখবর আছে, একটু আগে আমাদের যে ঘর মুছে বাসন মাজে যে দিদিটা রয়েছে, সে আসবে বলছে কাল থেকে। সেই আনন্দে তাড়াতাড়ি করে আজকে শুধু ঝাঁটটাই দিয়ে দেবো। কালকে যেহেতু আসছে, আজকে আর ঘর মুছবো না। এই জায়গাগুলো কতদিন ভালো করে ঝাঁটই পড়েনি। বাবুকে নিয়ে সব কিছু সামলে আমি আর করে উঠতে পারি না, তাই যতটুকু সময় পাই সেইটুকু টাইমগুলো ঘরের এই টুকটাক কাজগুলো মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। আজকে আমার শাশুড়ি মা যাচ্ছে বিয়ে বাড়িতে, তাই জন্য উনি একটু সকাল থেকে ব্যস্ত হয়ে আছে, কারণ বিয়ে বাড়িটা অনেকটাই দূর। তা বিয়ে বাড়ি যেতে গেলে সেখানে রাত্রিরে কী পোশাক পরবে সেসবগুলো গুছিয়ে রাখছে। তার সঙ্গে মেয়েদের বিয়ে বাড়ি বলে কথা, বুঝতেই পারছো। ছোটবেলায় যখন বাবা মারা কোথাও যাব বলতো, আমরা শুনে খুব আনন্দ পেতাম। ভাবতাম যে হ্যাঁ একটু বাড়িতে একা থাকবো, খুব আনন্দ করব। সেই জিনিসটাই আজকেও আমাদের হচ্ছে। অনেক দিন পর শ্বশুর শাশুড়ি দুজনে যাচ্ছে, আমার আর চিন্তনের বেশ আনন্দই হচ্ছে। কিন্তু কী বলো তো, ওরা আবার 2-3 দিনের জন্য একবারে কোথাও ঘুরতে গেলে কোথাও গেলে তখন আবার ওদেরকে খুব মিস করি। একদিনের জন্য যাচ্ছে, ঠিক আছে, সব সময় কাজের কথা শেয়ার করি, আজকে একটু অন্য কথা তোমাদেরকে বলি। কথায় অনেকে বলে যে শাশুড়ি বৌমা কেন একটা মেয়ে মা হয় না, বৌমারা কেন শাশুড়িকে নিজের মা মনে করে না, আর শাশুড়িরাও বা কেন নিজের বৌমাকে মেয়ে মনে করে না। কথাটা শুনতে খুব ভালো লাগে জানো তো, কিন্তু এই সম্পর্কটাকে মেনটেন করা মুখের কথা নয়। আমরা বৌমারা
শাশুড়িদের কিছু বলতে পারি না, কিছু করলে মুখ গুজে চুপচাপ মেনে নিই, বলবো কি খারাপ ভাববে এই সব ভাবি। আগে আমি যখন সংসারে প্রথম আসি, আমার শাশুড়ি মা যদি ফট করে কিছু একটা কথা বলে দিল, আমার যখন খারাপ লাগতো, তখন ঘরের মধ্যে কাঁদতাম, নিজের হাজব্যান্ডকে বলতাম। কিন্তু এখন যেহেতু সম্পর্কটা অনেক দিন হয়ে গেছে, এখন যদি আমাকে কিছু বলে, সবসময় সব কথার উত্তর দিই না, তবে কিছু কথা খারাপ লাগলে উত্তর দিয়ে দিই। কোনো সম্পর্কের মধ্যেই না বেশি অত্যাচার সহ্য করা, বেশি কথা শোনা উচিত না। কেউ যদি তোমাকে অপমান করে, প্রথম দিন চুপচাপ শুনবে, দ্বিতীয় দিনও শুনবে, তৃতীয় দিন ওর ওই মাথার ফোনাটাকে নামিয়ে দেওয়ার সবসময় চেষ্টা করবে। তুমি যদি ভাবো যে বোবার শত্রু নেই, তো আমি বলবো এই দুনিয়ায় বোবারই শত্রু বেশি। এই যেমন দেখো না, আমি যদি আমার শাশুড়ি মাকে কিছু বলি, আমার শাশুড়ি মা কেঁদে কুটে একাকার করে ফেলে যে বৌমা কেন আমাকে এই কথাটা বললো, বৌমার সাহস হয় কী করে। তার বলে তোমরাই বলো যে আমি কি তাহলে কোনো কথা বলতে পারবো না? আমার খারাপ লাগা কোনো কথা বললেই শাশুড়িমা বলে তোর সাহস হয় কী করে এইভাবে কথা বলা। আগে ভয় পেতাম এই কথাটার, এখন আর ভয় পাই না। এখন যখন অন্যায় দেখি, যখন ভুল দেখি, সঙ্গে সঙ্গে চিৎকার করি, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করি। এই প্রতিবাদটা করি বলেই না আমি আজ সংসারে সুখে আছি, জানো তো। যদি সবসময় সহ্য করে যেতাম, তাহলে ঘরটা দরজা দিয়ে এক কোণায় বসে সারাক্ষণ কেঁদেই যেতাম, কেন বললো, কেন হলো বলে। তাহলে তোমরাই বলো, এইভাবে যদি চলতে থাকে, আমরা বৌমারা কী করে শাশুড়ি মাকে মা বলে মেনে নেব? আমাদের মায়েদের সাথে যখন ঝগড়া হয়, আমাদের মায়েরাও অনেক কিছু বলিয়ে, মায়েরাও কান্নাকাটি করে, এক দুদিন পর মায়েদের আবার মিটিয়ে নেয়। কিন্তু শাশুড়িরা কী করে বলো তো? দুদিন পর মিটিয়ে নেয় ঠিকই, কিন্তু মনের কোনো না কোনো প্রান্তে সেই কথাটাকে জমিয়ে রাখে। আবার কিছুদিন পর কোনো একটা সুযোগ পেলে সেই কথাটা তুলেই আবার ঝগড়া করতে আরম্ভ করে দেয়। তাই জন্যই বলি, কথা বলা খুব সোজা, কিন্তু যারা সেই সম্পর্কটাকে মেনটেন করে, সেই সম্পর্কের মধ্যে দিয়ে আছে, তারাই জানে যে একটা সংসারকে ট্যাকল করা কতটা কষ্টকর, কতটা কঠিন, কতটা মাথা খাটিয়ে সবার সাথে কথা বলতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়। এলাম একটু পাখিগুলোর সাথে দেখা করতে, কেমন আছে, কি করছে সেসব দেখার জন্য। একটা ছেলে পাখি তো এসে গেছেই, আর একটা মেয়ে পাখি কিন্তু এখনও সিঙ্গেল আছে, বাট রেডি টু মিঙ্গল। আর আমাদের এই পাখিগুলো মিশতে খুব ভালোবাসে, জানো তো। আমরা যখন সিটি দিয়ে যাই করি, মুখের সামনে চলে আসে। এই দেখো তোমাদের দেখাচ্ছি। শ্বশুরমশাই ঈশানকে ধরে রয়েছে, সেই ফাঁকে ভাবলাম আমি খাবারটা খেয়ে নিই। ঈশান যদি সামনে থাকে কিছুতেই খেতে দেবে না। আর এখানে দুটো মুক্তোর কানের দুল আছে, মুক্তোর দুটোই খুলে গেছিলো, তাই আলুর মধ্যে গুজে রেখে দিয়েছি, আর ওপরে একটুখানি ফেবিকুইক দিয়ে আটকে রেখে দিয়েছি। এটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম। শাশুড়ি মা যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছে, এই কানের দুলটা ওনার শাড়ির সাথে ভালো ম্যাচ করছিল, তাই জন্য ওনাকে বললাম পরতে। সমস্ত কাজকর্ম সেরে ঈশানকে স্নান করিয়ে দিয়েছি, এখন বসিয়ে দিয়েছি খাওয়ানোর জন্য। খাবারে আজকে যেহেতু একটু পাঁপড় ভাজা আছে, ওই জন্য বারবার চেয়ে চেয়ে দেখছে কখন মাম্মাম একটুকে পাঁপড় ভাজা দেবে। এই যে শাশুড়ি মা রেডি হয়ে গেছে, শাড়িটা যা হোক তা হোক করে আজকে পরিয়ে দিয়েছি, হাতে বেশি টাইম ছিল না, আর এদিকে গাড়িও এসে গেছে।
তো আমার বিয়েবাড়ি চলে গেল, আমি ছাদে এসে জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে দিলাম। আমরাও ইনভাইটেড ছিলাম, বাট গেলাম না, কারণ রাত্রিরে অনেক রাত্রি করে ফেরা, আর সেই কলকাতাতে বিয়েবাড়ি পড়েছে। বাবুকে নিয়ে, একটা বাচ্চাকে নিয়ে দেখবে কোনো জায়গায় যাওয়া না একটু বড্ড মানে কষ্টদায়ক হয়। ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু মেনটেন করা, গিয়ে এসে আনন্দই করতে পারবো না। বাবুকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ওই করতে করতে আমি কখন যে কী করবো বুঝতে পারবো না। ওখানে গিয়ে বিয়েবাড়িতে জমজমাট পরিবেশ, বাবুর ঘুমও ভালোভাবে হবে না, ফালতু বাচ্চাটার শরীর খারাপ করবে, ওই সব ভেবে আমরা আর গেলাম না। আমাদেরই আত্মীয়, মানে মায়ের ছোটো মাইমার ছোটো ছেলের বিয়ে, সেখানে গেছে। তারা আমাদের জন্য খাবার পাঠিয়ে দেবে বলেছে। আর আজকে আমাদের রান্না হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো বাবা মারা দুপুরবেলার খাবারটা খেয়েই গেল, কারণ কখন পৌঁছাবে জানে না, রাত্রির বেলা ওখানে খাওয়া দাওয়া করবে। এলাম একটু গোপাল সোনার সাথে দেখা করতে, কেমন আছে না আছে, আসাই হয়নি। সকালবেলা তো মা পুজো করে না, খুব কমই আমি পুজো করি, তো আজকে সন্ধ্যাবেলা পুজো করার দায়িত্ব আমার। পুজো করতে না আমার খুব ভালো লাগে। দাঁড়াও তোমাদের দেখাই আমার গপুকে। এই যে আমার গপু, কি সুন্দর বসে আছে। বাবু জন্মদিনের সময় এই ত্রিশূলটা মা নতুন বানিয়েছিল, আর একটা সাপ বানাতে দিয়েছে, তো সেটাও কাল পরশু দিনকে হয়তো আসবে। ত্রিশূলটা বেশ সুন্দর দেখতে হয়েছে, দেখো। চলো, ঠাকুরকে পেন নাম দেওয়া আমার হয়ে গেছে। আর ওই দেখো জিনি ওখান থেকে বসে বসে আমায় দেখছে, দেখেছো? অনেকে আমার ঠাকুর ঘরে একটা সুন্দর ব্লগ চেয়েছিলে, যে কি আছে না আছে একটু আমাকে ভালো করে দেখো। মন্দিরটা তোমাদের খুব সুন্দর, খুব তাড়াতাড়ি তোমাদেরকে একটা সুন্দর করে ভিডিও করে পোস্ট করব। চলো, বাবুর বাবার কাছে বসে রয়েছে, এবার যাই নিচে। চলো জিনি, এসো এসো বাবু, চলে এসো এসো। নিচে এসেছি, এসে ঈশানকে দেখো ওর খেলা। ডাবাটা একবার মাথায় দিচ্ছে, একবার নামাচ্ছে। ডাবাটা মাথায় দিয়ে ওর একটা টুকি টুকি খেলা হয়েছে। ঈশানের যেহেতু খাওয়া হয়ে গিয়েছিল, তাই জন্য ঈশানকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন এলাম রান্নাঘরে। আজকে জিনিকে খাওয়ানোর পালা আমার, তাই জন্য ওর খাবারটা বানিয়ে নিচ্ছে। জিনিকে খাওয়াতে খাওয়াতে ঈশান গেছিল ঘুম থেকে উঠে। আবার হাত ধুয়ে ঈশানকে ঘুম পাড়ালাম। আর এখানে আমার একটা ফোন দিয়ে ভিডিও কল দিয়ে রেখেছি, যখন ডাইনিং টেবিলে খেতে বসবো আমাকে আর ঘরে বারবার আসতে হবে না যে ঈশান ঘুম থেকে উঠলো কিনা সেটা দেখার জন্য। আমি শান্তি করে বসে কেন খেতে পারবো। আর এখানে আমার প্রাণের স্বামী আমার খাবার বেড়ে দিচ্ছে, প্রায় বেড়ে দেয়। যেহেতু ঈশানকে ঘুম পাড়াচ্ছিলাম, দেরি হয়ে যাচ্ছিল, তাই জন্য দেখছি ওই টেবিলে সমস্ত খাবার দাবার সাজিয়ে রেখেছে। জিনির খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো, বসে বসে দেখবে। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, জামা কাপড় তুলে সমস্ত পাট করছিলাম। ঈশান ঘুম থেকে উঠে পড়েছে, তারপর একটু খিদে পাচ্ছিল, ক্রিসমাসের জন্য কেক আনা হয়েছিল, তা সেই কেকটা এখন একটু খাওয়া হচ্ছে। আর সঙ্গে এক কাপ কফিও নিয়ে চলে এসেছি। এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবাতি দেখানোর জন্য চলে এলাম ঠাকুর ঘরে। অনেক দিন পরই সন্ধ্যা দেখাতে আসলাম, বেশ ভালো লাগছে।
আসলে ছোটবেলা থেকেই ঠাকুর পুজো করতে আমার বড়ই ভালো লাগে। ঠাকুরের থালা বাসনগুলো একবারে নিচে নিয়ে চলে যাচ্ছি, যাতে আবার সকালবেলা উপরে এসে না আনতে হয়, তাতে খাটনি বাড়ে, আর কিছুই না। শাশুড়ি মায়ের বয়স হয়েছে, তাই জন্য ভাবলাম নিচে রেখে দিই, তারপর সন্ধ্যেবেলার মধ্যে সময় পেলে ধুয়ে আবার রেখে দেবো। ঘরে এসে দেখি ঈশান ওর বাবার কোলে বসে রয়েছে, কখন আমি আসবো সেটারই অপেক্ষায় ছিল। আর জিনিকে দেখো, যখনই ওর বাবা ঈশানকে আদর করে তখনই এরকম গায়ে ঝাপাঝাপি করে। ঘড়ির কাঁটা এখন 10:40, রাত্রিরে ডিনার টাইম হয়ে গেছে। ঈশানকে সন্ধ্যেবেলা একটু বেলা করেই খাইয়েছিলাম, তার জন্য রাতের খাবারটা একটু রাত করেই খাওয়াচ্ছি। আজকে রাত্রিরে ঈশান ভাত খাবে, খাইয়ে দিই। ঈশানের খাওয়া কমপ্লিট হওয়ার পর বাইরে এসে দেখি চিন্তন জিনিকে খাওয়াচ্ছে। আমি আজকে খাওয়াতে পারলাম না, কারণ আমি এদিকে জিনিকে খাওয়াতে বসলে ঈশান আবার ওদিকে কাঁদতে আরম্ভ করবে। এবার ওর ঘুমানোর টাইমও হয়ে গেছে, তো আমি ভাবলাম চিন্তন খাইয়ে দিলে তারপর ও একটু ধরবে, সেই ফাঁকে আমি আমার খাটটা পরিষ্কার করে নেব। আর এদিকে খাট ঝাড়বো কি, ঈশান যেই না ঝাঁটাটা দেখেছে অমনি নেবে বলে ব্যস্ত হয়ে উঠেছে। আমি যখন খাট ঝাড় দিতাম তখন ও ভালোভাবে নোটিস করতো যে আমি কেমনভাবে ঝাড়ছি, সেটা দেখার পর এখন শিখেছে ও ঝাড়া। আমার খাটটা অর্ধেক ওই ঝেড়ে দিল, দেখো কেমন ঝাড় দিচ্ছে পাকা বুড়োর মতো। ওদিকে খাট ঝাড় দিচ্ছিলাম, আর এদিকে দেখছি চিন্তন বাসনপত্র সমস্ত ধুয়ে ধায়ে রাখছে। বাড়ির হাজব্যান্ডরা যদি একটু হাতে হাতে এইভাবে কাজ করে দেয়, তাহলে আমাদের মতো গিন্নিগুলো একটু শান্তিও পায়। সব কাজ মিটিয়ে ঈশানকে ঘুম পাড়াবো, সেই সময় বাবা মা ফোন করছে যে আমরা এসে গেছি, দরজা খোল। তো ঈশানকে আর ঘুম পাড়ালাম না, কারণ ওর সাথে আজকে ঠাকমা দাদুর সারাক্ষণ দেখা হয়নি, তাই একটুখানি আদর খাবে, ওই জন্য এখন আর ঘুমটা পাড়ালাম না, একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। বাবা মা আমাদের জন্য খাবার এনেছে, তো রাত্রিরে আমাদের ফ্রায়েড রাইস চিলি চিকেন ছিল, তা সেটা আর খাবো না। বিয়েবাড়ির এত সুন্দর খাবার যদি সামনে থাকে, বাড়ির খাবার কি আর খেতে ইচ্ছা করে? তোমরাই বলো। খাবার নিয়ে এসে গেছি, আর ঈশানকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। খাটে নিয়েই চলে এলাম একসাথে খাবো বলে। আইটেম অনেক কিছু ছিল, বাট অত কিছু রাত্রিরে এখন খাওয়া যাবে না। মাছের আইটেমও অনেক কিছু করেছিল, যেগুলো এখন খেতে পারবো সেগুলো বেছে বেছেই নিয়েছি। এটা একটা ফিশ কাটলেট, অনেক দিন পর খাচ্ছি, আর এই শীতকালে খেতে বেশ ভালো লাগছে। ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের জন্য টাটা।